হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকালই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে টাঙ্গাইল জেলার বিখ্যাত 201 গম্বুজ মসজিদ। তো প্রথমে শুরুতে আরেকটা মসজিদ দেখিয়েছি, সেটা হচ্ছে নবাবী মসজিদ ছিল, আর সেটা ছিল ধনবাড়িতে। এখন হচ্ছে এই যে আরও একটা টাঙ্গাইলের সব থেকে বড় একটা মসজিদ দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি একটু হলেও অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত তো আমার সঙ্গে থাকবেন, আর একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। তো এই যে আমরা হচ্ছে সকালবেলা নবাব মসজিদ দেখার পর হচ্ছে সকাল সকাল 10টা-11টার দিকে এখানে চলে এসেছি। তো এটা ছিল শুক্রবারের ভিডিও, আর আমি যেহেতু 2 দিন পর পর ভিডিও আপলোড করি, সেই জন্য দেখা গেছে যে একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বিদায় আমি একদিনের কাজটাই মানে 3 দিন দেবো আর কি ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছেন আজ শুক্রবার বলে সকাল সকালে অনেক লোকজন চলে আসছে, আর আমাদের আগে আসলে হালকা পাতলা লোকজন ছিল। আমরা আসার পর পর দেখতে পাচ্ছি যে এত পরিমাণে লোকজন আসতেছে, প্রচুর ভিড় হচ্ছে। আর শুক্রবার বলে কথা, এত পরিমাণে গাড়ি এখানে এসেছে, দূর দূরান্ত থেকে, ঢাকা থেকেও প্রচুর লোকজন এসেছে এই মসজিদটা দেখার জন্য। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে মসজিদটা। তো এত সুন্দর আসলে মসজিদ বলে কথা, তো মসজিদটা মানেই সুন্দর, আসলে তার থেকেও সুন্দর অনেক বেশি এই মসজিদটা। তো এত ভালো লাগছে এই পরিবেশটা, তো ভীষণ সুন্দর। 201 গম্বুজ মসজিদ, এর মানে সম্পূর্ণ মসজিদটাই গোল্ডেন কালার, একদমই মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে বাঁধানো হয়েছে আর কি, এরকম একটা মনে হচ্ছে। তো যাই হোক, আমি আর আমার ছেলে একটু এখানে ছবি তুলে নিচ্ছি। এত সুন্দর একটা মসজিদ, মনোরম পরিবেশ। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে যেহেতু ঘুরতে এসেছি, একটা ছবি না তুললে তো হয় না। তো সবাই যেহেতু ছবি তোলা নিয়ে ব্যস্ত, তো যত লোকজন আসছে সবাই মানে আসার সঙ্গে সঙ্গে এখানে ছবি তুলে নিচ্ছে। তো যাই হোক, আসলে মোবাইলে দেখেছি, আজ বাস্তবে দেখছি অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। আর এই যে অলরেডি উপরে উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে গম্বুজগুলো কত সুন্দর করে সাজানো, একদমই গোল্ডেন কালার, মনে হচ্ছে যে সোনা দিয়ে বাঁধানো, একবারে খাঁটি সোনা। তো যাই হোক, এত সুন্দর আসলে মানে গম্বুজগুলো উপরে। তো মহিলাদের ওই দিক থেকে যাওয়া নিষেধ ছিল। তো এই যে এখন হচ্ছে এদিক দিয়ে যাওয়া হয় মহিলাদের জন্য রাস্তা আর কি, পিছন সাইড দিয়ে। তো এই যে এদিক থেকে হচ্ছে অজুখানা, আর এই যে এটা ছিল রাস্তা। তো এই রাস্তা দিয়ে হচ্ছে পিছন দিয়ে ঢুকতে হয় মহিলাদের, আর সামনে দিয়ে হচ্ছে ছেলেরা ঢুকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি আমার বাচ্চাকে নিয়ে উঠতে চেয়েছিলাম, তো সে আমার বাচ্চাটা আর কি, আমার বড় ছেলে অনেক বেশি ভয় পায় উপরে উঠতে, কান্না করে, তো সেজন্য আর উঠতে পারিনি। তো যাই হোক, আমি নিচ থেকে দেখে নিয়েছি, আর সবাই হচ্ছে উপরে উঠে দেখে নিয়েছে। তো বেশ ভালোই লাগছিল। আর এত বেশি সুন্দর চারদিকটা, তো খুব দেখার মতো। আর এখন হচ্ছে এই মসজিদের পাশে যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো মানে দোকান ছিল 90+-এর। তো এখানে এসে এই যে বিভিন্ন জিনিসপত্র দেখছি আমরা মেয়েরা, আসলে যেখানে যাই না কেন সংসারের টুকিটাকি জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে প্রায় অনেক কিছুই ছিল 19+-এর, আর এর নিচেও ছিল। তো খুবই ভালো লাগছে, ওইখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি। তারপর মসজিদে আসলে বেশ কিছুক্ষণ থাকার পর হচ্ছে আমরা আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। সেখানে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি, আর যেহেতু সঙ্গে বাচ্চা ছিল সেজন্যই। তারপর এটা ছিল আসার পথে আমরা যখন চলে এসেছি, সেই ভিডিওটা আমি আগেই দিয়ে দিচ্ছি। চলে আসার পথে এখানে আমরা টাঙ্গাইলের পুরাবাড়িতে ঢুকেছিলাম, এখানে বিখ্যাত মিষ্টি খাবো বলে। তো আমাদের খুবই ইচ্ছা ছিল যে টাঙ্গাইলের পুরাবাড়িতে চমচম খাবো, আর যেহেতু টাঙ্গাইল এসেছি, টাঙ্গাইলে চমচম খাবো না সেটা হয়। তো যাই হোক, অনেক বেশি নামকরা মিষ্টি এটা, তো পুরাবাড়ির মিষ্টি বলে কথা। তো যাই হোক, আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তারপর সবাইকে জিজ্ঞাসা করার পর খুঁজে বের করে নিয়েছি চমচম মিষ্টি নেওয়ার জন্য। আর এখানে ছিল রসমালাই, আর বাসায় আসার পর হচ্ছে সবাইকে দিচ্ছি এটা খাওয়ার জন্য। তো যাই হোক, যে জিনিসটা আসলে মানে এক এক জেলার এক এক রকম খাবারের স্বাদ, আর সেই স্বাদটা উপলব্ধি করার জন্য নিয়ে আসা। তো এই যে দেখতেই পাচ্ছেন চমচমগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো যাই হোক, আর আহামরি খুব একটা ভালো নয় যে একবারে মানে যতটা নাম করা শুনেছি। তো পুরাবাড়ির মিষ্টি, তো এটা সবাই একটা চিনে। তো ওই যে
এখন হচ্ছে সবাই খেয়ে নেব মিষ্টিগুলো। তো অনেক বেশি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। রসমালাইটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে আমার হাজব্যান্ডের কাছে খুব একটা ভালো লাগেনি। এখন হচ্ছে আসার পথে আমি 19+ থেকে কী কী কেনাকাটা করলাম সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে এখানে ছিল, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কি কি ফুল কিনলাম। ফুল গাছ কিনলাম। তো আর্টিফিশিয়াল এই ফুলগুলো কিন্তু এত সস্তা দামে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে সেটা আসলে ভাবতে পারিনি। তো যাই হোক, দেখে মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না খুব একটা, তবে কিন্তু বাস্তবে কালারগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে একদমই তাজা ফুল ফুটে আছে। তো আমি ভাবলাম যে যেহেতু এত সুন্দর ফুলগুলো এত অল্প দামে দিচ্ছে তাহলে নেওয়াই যায়। তো খুব ভালোই লেগেছে, কালারগুলো অনেক সুন্দর ছিল। তো আসলে ক্যামেরাতে সবসময় সব কিছু ভালো করে বোঝা যায় না। তো এই ফুলের কালারটাও এত সুন্দর লাগছে আমার কাছে, খুবই ভালো লেগেছে, সেজন্য নিয়ে নিলাম। তো এই যে এখানে ছিল আরেকটা সুন্দর একটা ফুল, গোলাপ ফুলের রানী। তো এই ফুলটাও বেশ ভালো লেগেছে। তো একদমই লাল টকটকে গোলাপ এটা। তো একদম মনে হচ্ছে যে তাজা ফুল ফুটে আছে গাছের মধ্যে। তো আমরা মেয়েরা আসলে সংসারের জিনিস কিনতে অনেক পছন্দ করে থাকি, সেটা যেখানেই যাই না কেন। তো বাচ্চারাও হচ্ছে বাচ্চাদের জিনিস কিনতে পছন্দ করে, আমরা মেয়েরা আমাদের জিনিসপত্র কিনতে পছন্দ করে থাকি। তো যে একে একে সবগুলো জিনিসই দেখাচ্ছি আপনাদের সাথে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন, একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়ারা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন জয়েন্ট হয়েছেন, তো প্লিজ আপু ভাইয়ারা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর এই যে এটা ছিল 3 বাটিওয়ালা টিফিন বক্স, এই বক্সটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন, তো একটার ভিতর 3টা রাখা যায়, খুব সুন্দর ডিজাইন। তো দেখতে সুন্দর, আসলে কোথাও খাবার দাবার নেওয়ার জন্য বেশ ভালো, এবং কি হটপট আকারেও ব্যবহার করতে পারবেন। তো সেই জন্য নিয়ে নিলাম। আর এটার কালারও ছিল, তবে এই কালারটাই বেশ ভালো লেগেছে, রেড কালার। জানি না আমি রেড কালার খুব একটা পছন্দ করি তা না, তবে বেশিরভাগ সময় বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রেড কালারই চলে আসে আমার এখানে। আসার পর দেখি কি ব্যাপার, সবই তো আমার এখানে রেড কালারই চলে এসেছে। তো আসলে দোকানদারের কাছে যখন যাই তখন দোকানে সব কিছুই মনে হয় যে এই কালারটাই ভালো লাগছে আর কি দেখার পর। তো তারপর বাসায় আসার পর খেয়াল করে দেখি যে না, সবই তো কালার একই রকম হয়ে যাচ্ছে, মিলে গেছে। তো এই যে এদিক থেকে আমার ছেলে হাতি দেখাচ্ছি, গরু দেখাচ্ছি। আমার 2 ছেলে, একজনে নিয়েছে গরু, আরেকজনে নিয়েছে হাতি। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ গরুটাকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দেখতে মনে হচ্ছে একদমই বাস্তব একটা গরু। গরুটা কিন্তু ভীষণ বড় ছিল। আর এটা 19+ দিয়ে নিয়েছি, আর আসলে ওই হিসাব করলে অনেক বেশি ভালো হয়েছে। তো এই যে এখন দেখাচ্ছি একটা জগ, এই জগটাও বেশ ভালো লেগেছে, সাদার মধ্যে একদমই। তো আমার হাজব্যান্ড নিয়েছে পছন্দ করে, অনেক কালারের ছিল, তারপর ওনার কাছে এই জগটাই বেশ ভালো লেগেছে, সেজন্য নিয়েছে আর কি। তো বাসায় প্রচুর জগ আছে, তারপরও নিয়েছে, ভালো লেগেছে সেজন্যই। আর এই যে এখন দেখাচ্ছি টুকিটাকে আরও কিছু জিনিস, যেমন এখানে ছিল এই যে গ্লাসদানি। তো এই গ্লাসদানিটাও ভীষণ ভালো লেগেছে, সেজন্য নেওয়া, আনকমন একটা গ্লাসদানি। তো আর এটা ছিল একটা মানে ছোট্ট একটা কড়াই। তো এটা স্টিলের কড়াই বলে যেটাকে আর কি, গরম খাবার দাবার বেড়ে রাখা যাবে, আবার এটাতে রান্নাও করতে পারবেন। তো যে যেরকমভাবেই করতে চান আর কি। আজকে আমার বয়সটা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন, আমার অনেক ঠান্ডা লেগে গেছে। আর যেহেতু অনেক লং জার্নি করেছি একদিনে, আর মানে কি বলবো, প্রাইভেট কারের জানালাটা খোলা ছিল, বাইরের প্রচুর বাতাস সবার নাকে ঢুকে সবারই অবস্থা অনেক টাইট হয়ে গেছে। তো সেই জন্য একটু কথা বলতে হয়তো কষ্ট হচ্ছে, তো আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন। তো এই যে এখন হচ্ছে আমি এই গ্লাসদানিটাকে সেট করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এটার ভিতরে প্যাকেট করা ছিল, ইনটেকটা নিয়েছি একদমই। তো একে একে সবগুলো বসিয়ে দিচ্ছি, সাদার মধ্যে রেড কালার, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো সংসারে প্রত্যেকটা জিনিসই আসলে প্রয়োজন সবারই। তো একটা পুরান হয়ে যাওয়ার পর তখন মনে হয় যে একটা নতুন নিয়ে আসি, এরকম একটা অবস্থা আর কি। তো এই যে যাই হোক, আমার গ্লাসদানিটা সেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার জিনিসগুলো, প্রিয় আপুরা কমেন্টস করে জানাবেন কিন্তু।
তো সস্তা জিনিস পেয়ে কিন্তু বস্তা ভরে নিয়ে এসেছি। তো সস্তা হলেও জিনিসগুলো কিন্তু বেশ ভালোই ছিল, একদমই মজবুত ছিল, শক্ত ছিল। সবসময় দেখা গেছে 19+ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, ওইখানে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ছিল এবং কি মানে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা নিব, এরকম একটা অবস্থা। মোটামুটি বেশ কয়েকটা জিনিস দেখেছি, সবই ভালো লেগেছে। আর এই যে এখন হচ্ছে একটা প্লেট দানি নিয়েছি, তো এটাও বেশ ভালো লেগেছিল সিম্পলের মধ্যে। তো যাই হোক, খুবই সুন্দর, একদমই সিম্পল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্য নিয়ে নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একদমই ছোট ছোট এবং মিনি দেখতে। তো এরকম একটা মানে জুসের গ্লাস নিয়েছি বা শরবতের গ্লাস যেটাই বলেন। তো এটা চিন্তা ভাবনা করলাম যে বাচ্চারা যেহেতু ঘরে ছোট ছোট জিনিস নিয়ে পছন্দ করে, তাদের জন্যই নেওয়া। তো অনেক সময় দেখা গেছে কাচের জিনিস নিয়ে পাড়াপাড়ি করে, তো সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে নিলাম যে এগুলো যেহেতু ছোট ছোট দেখতে ভালোই আছে, সেজন্যই ভাবলাম যে বাচ্চাদের জন্য নিয়ে নেই। এরা যেহেতু জুস খায় সারাদিনে অনেক বেশি, তো তাদেরকে দেওয়া যাবে সে চিন্তা ভাবনা থেকে নিয়ে নিলাম। আর ওখানে 10টা ছিল। আর এখন হচ্ছে এখানে নিয়েছি একটা মিনি রেক। এই রেকটা বেশ ভালোই ছিল দেখতে, আসার পর দেখি সবই রেড কালার। তো কি আর করার, যাই হোক, এক একটা দিক থেকে এক একটা জিনিস রেড কালার হলেও বেশ খারাপ ছিল না, ভালোই ছিল। তো এই যে এখন হচ্ছে এটাকে আমি সেট করে নেব। তো সেট করতে যতক্ষণ লাগে আর কি, তো এভাবে সেট করাটাও ছিল, কিন্তু সেটা নিয়ে আসা হয়নি, কারণ দূর থেকে যেহেতু আসবো, সেট করাটা কিভাবে নিয়ে আসবো সেই জন্যই একদম মানে প্যাকেটেরটাই নিয়ে এসেছি যে বাসায় গিয়ে সব সেট করব। তো এই যে একে একে আমি সবগুলো এখন সেটিং করে নিচ্ছি, সেটিং করে পর হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কেমন লাগছে দেখতে। তো যাই হোক, এই ছোট ছোট র্যাকগুলো, মিনি র্যাকগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেই সঙ্গে কিচেনে রাখলে তো প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র এর মধ্যে রাখা যায় খুব সুন্দর করে, সেই জন্য নিয়ে নিলাম। অনেক বেশি ভালো লেগেছে, দেখতেও সুন্দর ছিল। তো এই যে একে একে আমি সব নাট বল্টু যা আছে সব কিছু লাগিয়ে নিয়েছি। তো এখন মোটামুটি আমার সব জিনিসপত্র দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো সব কিছু আমার গুছিয়ে নিতে হবে একে একে। তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, স্টিলের প্লেট, আর স্টিলের কড়াইটা বেশ ভালো লেগেছে। স্টিলের প্লেটটা একটু বড় ছিল, আর এরকম প্লেটে কিন্তু অনেক কাজ করা যায়, সেই জন্য নিয়ে নিলাম। আর অনেকগুলো প্লেট আছে স্টিলের, তারপরে এই প্লেটটা একটু বড় ছিল বিদায় আমি নিয়ে নিলাম, এখানে অনেক কাজ করা যাবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার কেনাকাটা। তো আমার কেনাকাটাগুলো কেমন ছিল 19+-এর, তো যাই হোক, দেখতে যেমনই হোক না কেন, তো সবই ভালো ছিল আমার কাছে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু